আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজ আপনাদেরকে পটলের দোরমা বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতে। চলুন রেসিপিটা দেখে নিই। তো তার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি পটলগুলো আমি এরকমভাবে খোসাটা ছাড়িয়ে নেব। খোসাগুলো আমার সব ছাড়ানো হয়ে গেছে। এবার আমি পটলের সামনের অংশটা 4 ভাগের 1 ভাগ কেটে নেব। তো এরকমভাবে কেটে নিতে হবে। এবার আমি পটলের ভেতরের অংশটা একটা চামচ দিয়ে এরকমভাবে বের করে নেব। তো খুব সহজে এটা বেরিয়ে আসে। তো সবগুলো আমি এরকমভাবে বের করে নিয়েছি। এবার আমি পটলের ভেতরের অংশগুলো একটা মিক্সিতে নিয়ে নিলাম। এটা এবার আমি পেস্ট করে নিব। তো এটা আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি পুরটা তৈরি করার জন্য এখানে মাছ নিয়েছি। তো প্রথমে আমি এখানে দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবার আমি এগুলো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। তো আমার এটা মাখানো হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে দিব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছগুলো একে একে দিয়ে দিব। তো মাছগুলো এবার আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এবার আমি ওই তেলেই পটলগুলো ভেজে নেব। এখানে সামান্য লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো। এবার এটাকে হালকা ভেজে নেব। তো পটলটা ভাজা হতে হতে আমি মাছগুলো বেছে নেব। মাছগুলো আমি সব বেছে নিয়েছি। এবার আমার এখানে পটলগুলো ভাজা হয়ে গেছে। এগুলো এবার আমি তুলে নেব। এবার যে পটলের বাকি অংশগুলো ছিল সেগুলো আমি ভেজে তুলে নেব। তো এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পুরটা রেডি করে নেব। তার জন্য প্রথমে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। এটাকে হালকা ভেজে নিব। এবার পটলের যে ভেতরের অংশটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এটা পেঁয়াজের সঙ্গে ভালো করে কষে নিব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এখানে সামান্য লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। এটাও ভালো করে মিশিয়ে নিব। এবার যে মাছটা আমি বেছে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিব। তো পুরটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি তুলে নিব। এবার অল্প অল্প করে পুর নিয়ে পটলের মধ্যে এভাবে দিয়ে দিতে হবে। তো সবগুলো পটলে আমি পুরটা ঢুকিয়ে নিব। যে ওপরের অংশটা ছিল সেটা এবার আমি এভাবে একটা টুথপিক দিয়ে বন্ধ করে দিব। তো এরকমভাবে আমি সবগুলো করে নিয়েছি। এবার কড়াতে তেল দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটা ছোট সাইজের টমেটো কুচি। এগুলোকে হালকা একটু ভেজে নিব। এবার আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। এই মশলাগুলো এবার আমি ভালো করে কষে নিব। তো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে পানি দিয়ে দেব। তো এখানে সামান্য লবণ দিয়ে দিব। এবার আমি যে পটলটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সামান্য চিনি দিয়ে দিলাম। তো এটাকে সামান্য নাড়াচাড়া করে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।